তুমিও তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে রাস্তায় নেমেছো, আন্দোলন করেছো। আমি কিছুক্ষণ আগে একটা কোলাজ সেই জন্য দেখাচ্ছিলাম যে পুলিশ ভ্যানে ধাক্কা মেরে একজন মানে জাতীয় স্তরে অভিনেতাকে ধাক্কা মেরে তুলতে হয়েছে, কলার ধরে মারতে মারতে তাকে তুলতে হয়েছে, সেই ছবিটাও দেখেছি আমরা। তুমি এতদিন ধরে লড়াইয়ের ময়দানে ছিলে, এখন চ্যালেঞ্জ হচ্ছে শিবপুরের জন্য কি কি পরিকল্পনা? কারণ কর্মক্ষেত্র টালিগঞ্জ আর জয়ী হয়েছে শিবপুর থেকে, ডিস্টেন্স অনেকটা। কিভাবে তোমার প্ল্যানিং কি, মানুষ জানতে চায় এটা। যাতায়াত করি, মানে টলিগঞ্জে আমি শুধু নয়, আমাদের একটা বড় হয়ে আবার ইতিহাস আছে, সেটা অনেক বড়। শুধু এইটুকুই বলতে পারি যে যা শিখেছিলাম আমার হাওড়ার শিবপুরের মাটি থেকে, সেটা সোশ্যাল ওয়ার্ক হোক, ছাত্র রাজনীতির আন্দোলন হোক বা থিয়েটার হোক, সেটা ওই মাটিটা থেকে। আমার নাটকের দল ছিল পদক্ষেপ, থিয়েটারের দল। সেখানে মঞ্চগুলোর খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর। সেগুলো ঠিক করা বাকি। লাইব্রেরিগুলো প্রায় বন্ধ এবং অচল। স্কুল যেখানে তুলে দিয়ে বলা হয় যে কম জানো, কম প্রশ্ন করবে, যে যত বেশি জানে তত কম মানে, ওই বিখ্যাত কথা, সেগুলো রয়েছে। ইমার্জেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে যে কার্যত 500 বছরের পুরনো আমার এই শহরটাকে ডাস্টবিন বানিয়েছে তৃণমূল পরিকল্পনা করে। সেই কাজ শুরু করছো। কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, তুমি ভাবতে পারো ভোট হয় না, 2018 সাল থেকে বন্ধ। না রাস্তা, না ড্রেন, না ময়লা পরিষ্কার। মানুষকে ডাস্টবিনের একটা অংশ বানিয়ে দেওয়া হয়েছে। রোগ জীবাণু হয়ে মানুষ মারা যাচ্ছে। অথচ এই হাওড়া যেখানে দুহাত ভরে তৃণমূলকে কিন্তু দিয়েছিল, এই প্রত্যেকটা মানুষ যারা তৃণমূলের কথায় বিশ্বাস করে এবার একটু ঠকি, নিশ্চয়ই এবার আর ঠকাবে না, ঠিক এইটা ভেবেছিলেন, তাদের সঙ্গেও তারা নাগরিক প্রতারণা করেছেন। তৃণমূলের এমপি, এমএলএ, মন্ত্রী, কাউন্সিলর সবাই মিলে ঠকিয়েছে। গলি গলি থেকে তাদেরকে যারা বিশ্বাস করতেন তাদেরকে। এই নাগরিক অসম্মানের একটা উত্তর দিলেন মানুষ। তারা এতগুলো বছর ধরে, 15 বছর ধরে মানুষকে ভুলেছিলেন। তাই মানুষ ঠিক করলো নির্বাচনের দিনে আমরা একদিনের জন্য ওদের ভুলে যাব বলে তারা পদ্ম ফুলের দিকে এগিয়ে এলেন। তাদের ভবিষ্যতের রাস্তা নির্মাণ করলেন। ওটা ভোট ছিল না, এবারেরটা ভবিষ্যৎ ছিল। ভয় আউট, ভরসা ইন।